আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা 18তম নিবন্ধন ভাইভায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন, আপনাদের সাথে ভয়ঙ্কর একটি জালিয়াতি চলছে এবং আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এর ওয়েবসাইটে প্রবেশ করে প্রায় 700 শিক্ষকদের অর্থাৎ 700 হবু শিক্ষকদের তথ্য জালিয়াতি করে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করতেছে ভুয়া তথ্য দিয়ে। সেক্ষেত্রে এখানে প্রায় 700 হবু শিক্ষকদের ভবিষ্যৎ অন্ধকার। কিভাবে করলো এগুলো, সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবগত হয়েছেন গতকাল সোমবার বগুড়া থেকে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে এবং এটি নিশ্চিত করেছে এনটিআরসি এর সহকারী পরিচালক মাইনুল ইসলাম। তিনি যা জানান, যারা ভুয়া আবেদন করেছে তাদের বিষয়ে তদন্ত চলছে। অর্থাৎ এনটিআরসি এর 18তম নিবন্ধনে উত্তীর্ণ যারা হয়েছেন তাদের ভিতরও জালিয়াতি করে অনেকে ভুয়া আবেদন করছে, অর্থাৎ প্রতারক চক্র কাজ করছে। এজন্য 18তম নিবন্ধনে উত্তীর্ণ 60,000 প্রার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনাদের কাঁধে ভর করে যেন কোনো প্রতারক চক্র জালিয়াতি করে আপনাদের গণবিজ্ঞপ্তির পরবর্তীতে নিয়োগ সুপারিশের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত না করে। সেক্ষেত্রে অবশ্যই 60,000 উত্তীর্ণ প্রার্থীকে সচেতনতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। এই প্রতারক চক্র কিভাবে কাজগুলো করছে, পত্রিকাতে যে নিউজটা এসেছে আমরা আজকে সেটা একটু বিশ্লেষণ করব। বলা হয়েছে এনটিআরসি এর ওয়েবসাইটে লগ ইন করে ভয়ঙ্কর জালিয়াতি করেছে একদল প্রতারক চক্র। সবচেয়ে বেশি প্রতারণায় শিকার হয়েছে লাইব্রেরিয়ান পদ ও আরবি প্রভাষক পদে সব থেকে বেশি প্রতারণার শিকার হয়েছে। এ অবস্থায় সুপারিশপত্র শিক্ষকরা আবেদন করতে পারছে না। আগামী বৃহস্পতিবার আবেদনের শেষ তারিখ হয়। দুশ্চিন্তায় পড়েছে প্রায় 700 শিক্ষক। অর্থাৎ আমি কিন্তু আপনাদের শুরুতে যখন আপনাদের ভাইবা চূড়ান্ত রেজাল্ট দিয়েছিল তখন একটা কথা বলেছিলাম, যারা সনদ পাবেন কেউ ফেসবুকে অনলাইনে প্রচারণা চালাবেন না এবং কেউ কারো কাছে কোনো ধরনের তথ্য প্রচার করবেন না, কোনো তথ্য দিবেন না। সেক্ষেত্রে দেখেন হয়তোবা তাদের এই মিস্টেকটা হতে পারে, অথবা হ্যাকার গ্রুপ যারা আছে, যারা প্রতারক চক্র আছে, তারা এদের রোল নাম্বার নিয়ে কোনোভাবে আগে থেকে জন্ম তারিখ ইত্যাদি সংগ্রহ করে রেখেছে। তাদের এগুলো ভুল তথ্য দিয়ে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে পেমেন্ট করে দিয়েছে। অর্থাৎ এরকম দুশ্চিন্তায় প্রায় 700 শিক্ষকের বেশি। এবং আপনাদের গণবিজ্ঞপ্তি শেষ হবে কিন্তু এই বৃহস্পতিবারে। বিষয়টি জানার পর তদন্ত শুরু করেছে এনটিআরসি। গতকাল সোমবার বগুড়া থেকে একজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে, একথা নিশ্চিত করেছেন এনটিআরসি এর সহকারী পরিচালক শিক্ষা তত্ত্ব শিক্ষামান 3 মাইনুল ইসলাম। তিনি জানান, যারা ভুয়া আবেদন করেছে তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখানে বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ফল প্রকাশ হয়েছিল আপনাদের 4 জুন। যারা উত্তীর্ণ চাকরির সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের চূড়ান্ত প্রতিষ্ঠান পছন্দ করে আবেদন দাখিলের জন্য 16ই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং 22 জুন থেকে আপনাদের আবেদন শুরু হয়। এবং 22 জুন থেকে আবেদন শুরু করেন এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়ম অনুযায়ী উত্তীর্ণ শিক্ষক তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইট লগ ইন করে আবেদন দাখিল করার কথা, কিন্তু তা করতে গিয়ে শিক্ষকরা আবেদন করতে পারছেন না। তারা দেখতে পান তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অন্য কেউ আগে থেকে আবেদন করেছে। তার মানে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভিতর একটা অংশের তথ্য চুরি করে জন্ম তারিখ, রোল, ব্যাচ এগুলো ব্যবহার করে আগে থেকে আবেদন করে সাবমিট করে দিয়েছে। সেক্ষেত্রে এখন তারা ভোগান্তিতে পড়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন, আবেদন করার পর আপনারা একটা ফর্ম পাচ্ছেন, অর্থাৎ পেইড ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে আপনার সাকসেসফুল হয়েছে একটা ফর্ম পাচ্ছেন, যেটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। অনেকে এই ফর্মটাও দেখা যাচ্ছে ফেসবুকে প্রচার করতেছেন বা সোশ্যাল অ্যাক্টিভিটিসে আপনি এখানে শেয়ার করতেছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে,
নিজের ব্যক্তিগত এই সকল তথ্য বা ফর্ম কেউ অনলাইনে প্রচার করবেন না। যদি প্রচার করেন তাহলে হ্যাকার গোষ্ঠী আপনার এই তথ্যগুলো হাতিয়ে নিয়ে তারা পরবর্তীতে আপনার কিন্তু সুপারিশপত্র নিয়োগের ক্ষেত্রেও আপনার বাধাগ্রস্ত করবে। সেক্ষেত্রে আপনাকে যেন ভোগান্তিতে না পড়তে হয় বা আপনি যেন বিড়ম্বনায় না পড়েন, সেক্ষেত্রে আগে থেকেই আপনাদের সতর্ক থাকা উচিত। কেননা একটি ভুল সারা জীবনের কান্না। আপনি চাকরির দ্বার প্রান্তে আসেন, অনেকে সহ্য হবে না, অনেক জেলাস ফিল করবে। সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সামনে সতর্কতা অবলম্বন করে এগিয়ে যেতে হবে। এবার বলা হচ্ছে এখানে, জানা গেছে যাদের রোল, জন্ম তারিখ ও ব্যাজ ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশই সর্বোচ্চ নাম্বার। দেখা যাচ্ছে আপনার মেরিট লিস্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 18তম স্থানে এইরকম ব্যক্তিদেরকেই কিন্তু টার্গেট করে তারা এই কাজটা করেছে। এর মধ্যে একজন হচ্ছে কুমিল্লার লাকসামের প্রভাষক রহমত আলী। তিনি 95 নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আরবিতে 95 পেয়েছে, দ্বিতীয় স্থান অধিকার। রহমত সাংবাদিকদেরকে জানান তার তথ্য দিয়ে অন্য একজন আবেদন করেছে যার সঙ্গে তার ছবি, নাম ও স্বাক্ষরের কোনো মিল নেই। অর্থাৎ যে ব্যক্তি আবেদন করেছে তার ছবি এবং নামের সাথে কোনো মিল নেই, অর্থাৎ একজনের ছবি আর একজন ব্যবহার করে এই আবেদনটি সম্পন্ন করেছেন। তার মতো 7 শতাধিক শিক্ষক রয়েছেন এখানে, দেখা যাচ্ছে প্রায় 700 শিক্ষক। অর্থাৎ আপনি কিন্তু লিগ্যাল ব্যক্তি ছিলেন, আপনার নাম, ছবি, আপনার ভোটার আইডি কার্ড ইত্যাদি ঠিকানা পরিবর্তন করে দেখা যাচ্ছে আর একজনের চাকরি নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি লিগ্যাল মানুষ, প্রিলি, ভাইবা, রিটেন পাস করেও চাকরির দ্বার প্রান্তে এসে আপনার চাকরিটাতে আপনার নাও হতে পারে। কেন হচ্ছে না? কারণ আপনার ভুলের কারণে আপনার তথ্যগুলো আপনি অন্য আরেকজনের কাছে শেয়ার করেছেন। এই তথ্য শেয়ার করা থেকে বিরত থাকবেন। আমি আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে অনেকে অনলাইনের মাধ্যমে আবেদন করেন, অনলাইনে আর একজনের কাছে, অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখেন, সেই ইউটিউবে ভিডিও দেখে সেখানে অনেকে ইউটিউবের থেকে আবেদন করে দিচ্ছেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা। অনেকে বিশ্বস্ত আছেন, আবার অনেকে কি তাদের দেখা যাচ্ছে এখানে চক্র আছে। সেক্ষেত্রে ইউটিউবে যাদের ভিডিও দেখে বা ফেসবুকে যাদের ভিডিও দেখে আপনারা আবেদন করেছেন তারা অবশ্যই সতর্ক হবেন। এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, অর্থাৎ একান্ত বিশ্বস্ত জায়গায় ছাড়া আপনারা এই আবেদনটা করবেন না। এবং আগামীতে যত কার্যক্রম থাকবে সবই আপনি সশরীরে উপস্থিত থেকে এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন। কেননা প্রতারক চক্র আপনার কোথা থেকে ক্ষতি করবে আপনি এটা অনুধাবনও করতে পারবেন না। বলছে এই বিষয়টি এনটিআরসি এর অপর একজন কর্মকর্তা জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। শিক্ষক যাদের জালিয়াতি হয়েছে, যাদের এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদেরকে এনটিআরসি আবার সুযোগ দিবে কিনা সেটা বিবেচনায় রাখা হয়েছে। আমি মনে করি যাদের সাথে এরকম প্রতারণা করা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সাথে যাদের সাথে এরকম করা হয়েছে, তাদেরকে অবশ্যই আবার সুযোগ দেওয়া উচিত। কেননা তারা তো প্রতারকের চক্রের ভিতর পড়ে তাদের তথ্যগুলো জালিয়াতি করা হয়েছে তাদের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত করার জন্য। এজন্য তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এনটিআরসি যেন তাদের প্রতি সদয় হন এবং তাদেরকে পুনরায় সুযোগ দান করুন। এটাই হচ্ছে আপনাদের জন্য সচেতনতা, এবং যেন আপনারা পরবর্তীতে আবার কোনো তথ্য অন্য কোথাও শেয়ার না করেন সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো উপকার পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।